Good morning, everyone in the world. How are you? I hope you all are fit and fine, and I am fit and fine. Right now, I am discussing meanings of say, tell, speak, and talk. Okay, let's start. Say. Say. The focus is on what is said. Tell. To give information to someone, the focus is on the listener. Speak. To use your voice or our language. It is more formal than talk. Talk. To have conversation, it is more informal and common in everyday English. আমরা অনেকেই মনে করি যে এই চারটার অর্থই বলা, কিন্তু এই অর্থগুলোর ভিন্ন রকম সেন্টেন্সে ব্যবহৃত হয়, বা এই যে বলার বিভিন্ন ক্ষেত্রে, যেমন সেই ব্যবহৃত হয় কি বলছো বা কি বললাম অর্থে, যে সেই কি বলছো বা কি বললাম। আর ঠেল কাকে বলছো বা কাকে বললাম এই অর্থে ঠেল ব্যবহৃত হয়। কাকে বললাম বা কাকে বলছো, কাকে বললাম বা কাকে বলছো। আর স্পিকার তো যে মানে কোনো ভাষায় কথা বলার সময় ফর্মাল হিসেবে ব্যবহৃত হয়, যে কোনো ভাষা, এই যে কোনো ধরনের ভাষা ব্যবহার করার সময় স্পিক ব্যবহৃত হয়। ঠক সাধারণ কথা বলার সময় বা নর্মাল কথা, যেটা আর কি সাধারণ আলাপ আলোচনা করার সময় ঠক ব্যবহৃত হয়। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হি সেড কাম, সে বলল আসো। হি সেড মানে সে বলতেছে আসো। হি সেড, এই যে হি সেড কাম, এই যে সেডটা হচ্ছে, এই যে সে এর পাস্ট ফর্ম, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেড। এই যে এটা হচ্ছে বলেছে, আর সেড হচ্ছে বলছে। সে হচ্ছে বলা। আর যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, মানে থার্ড পারসন সিঙ্গুলার পরে আমরা জানি ভার্বের শেষে এস বাই এস বসে, যেমন হি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় হি সিস, এস বাই এস ব্যবহৃত হয়। আচ্ছা, সে বললো আসো, এটার অর্থ হচ্ছে সে বললো আসো। এখন আমি এটা মানে সেই এর যে একটা উদাহরণ, এখন বা হি টেলস ব্যবহার করা হয়, যেমন হি টেল ব্যবহার হয় না, অনেক সময় হি টেলস ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমি একটা পাস্ট টেন্স উদাহরণ দিচ্ছি। হি টোল্ড মি টু কাম। হি টোল্ড মি টু কাম, সে আমাকে আসতে বলল। হি টোল্ড মি টু কাম, সে আমাকে আসতে বলল।
এখানে টোল্ড হচ্ছে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। টেল প্রেজেন্ট ফর্ম, টোল্ড পাস্ট ফর্ম, টোল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হি বা শি, ইট, টেলস ভার্বের শেষে এস বা ইয়েস ব্যবহৃত হয়। She speaks Arabic. She speaks Arabic. সে আরবি বলতে পারে। এই যে এটা আরবিক একটা ভাষা। আবার she speaks English. she speaks English. সে ইংরেজি বলতে পারে, সে আরবিক বলতে পারে, বা সে হিন্দি বলতে পারে। এরকম এই যে একটা ভাষা, আরবিক একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, হিন্দি একটা ভাষা, এই জন্য স্পিক্স ব্যবহৃত হয়ে। উই টকড ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা কথা বলেছি। এখানে এই যে কোনো ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে, তখন কোনো ব্যক্তির সাথে কথা বলা হলে মানে সাধারণ কথা বা আলাপ আলোচনা বলতে হলে টক ব্যবহৃত হয়। এই জন্য এখানে আমি টক, এই যে এখানে টক TALK, টক হচ্ছে কথা বলা, কিন্তু কোনো ব্যক্তির সাথে বা সাধারণ আলাপ আলোচনা বেশি ইম্পর্টেন্ট না। এই যে টক হচ্ছে কথা বলা, টকের পাস্ট ফর্ম হচ্ছে টকড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টকড। এই যে কথা বলেছিল, এটা হচ্ছে কথা বলেছিল, আর এটা হচ্ছে কথা বলেছে। এখানে সেই প্লাস টেল মানে বলা, যে দুইটা অর্থ বলা বোঝায়। আবার স্পিক প্লাস টক কথা বলা, স্পিক এবং টকের বলতে কথা বলা বোঝায়। কথা যেমন কোনো ব্যক্তিকে, যেমন কোনো ব্যক্তিকে টেল মি বা টেল দেম, টেল হার, মানে আই এম টকিং উইথ হার ফর অ্যান আওয়ার, মানে আমি তার সাথে 1 ঘন্টা কথা বলেছি। মানে কোনো ব্যক্তির সাথে বোঝাতে বা কোনো ব্যক্তির সাথে কোনো সাধারণ আলাপ আলোচনা বোঝাতে টেল ব্যবহৃত হয়। যে টেল, যেমন টেল মি, আমাকে বলো, টেল মি, বা তাদেরকে বলো, টেল দেম, এরকম অর্থে ব্যবহৃত হতে এই যে টেল ব্যবহৃত হয়। সাধারণ কিছু সামথিং, কিছু মানে সেই সামথিং কিছু বলো, এটা তো কোনো ব্যক্তিকে বলা হয়েছে, মানে কিছু বলো, কোনো মানে নির্দিষ্ট করে বা কোনো কিছু করা হয়েছে না, যে সেম সামথিং কিছু বলো, এরকম অর্থে কিছু ব্যবহৃত হয়েছে। যে সেই সামথিং কিছু বলো, এখানে সেই অর্থে ব্যবহৃত হয়েছে। ডিড শি টেল ইউ অ্যাবাউট মি, এই যে ডিড শি টেল ইউ অ্যাবাউট মি, শি টেল ইউ অ্যাবাউট মি, সে কি আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছিল। এই যে এখানে যে টেলটা, টেল কোনো ব্যক্তি, মানে যেমন টেল ইউ, এই যে টেল ইউ, এখানে ইউ একটা ব্যক্তি, এর জন্য টেল ব্যবহৃত হয়েছে। যেমন আই টেল মাই স্টুডেন্ট টু স্পিক ইংলিশ, আমি আমার ছাত্রদের সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। যেমন আই টেল মাই স্টুডেন্টস টু স্পিক ইংলিশ, আমি আমার ছাত্রছাত্রীদের সাথে ইংরেজিতে কথা বলি। আই টেল মানে প্রেজেন্ট ফর্মে টেল। আর যদি টোল্ড করতাম, যেমন আই টোল্ড মাই স্টুডেন্ট টু স্পিক ইংলিশ, আমি আমার ছাত্রছাত্রীদের সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। আর এখানে আমি টেল মানে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করেছি। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তখন টেলস ব্যবহৃত হতো ভার্বের শেষে এস বা, যেমন হি টেলস। আচ্ছা, এখন তো এটা মাই মানে আমি কোনো ব্যক্তি, ব্যক্তি। যে এখানে আমি লিখেছি হি টোল্ড অর স্টেটমেন্ট, এখানে কোনটি হবে বলুন তো। এই যে টোল্ড হবে, হি টোল্ড মি
এর অর্থ হচ্ছে সে আমাকে বলেছিল, যে মি একটা পার্সন, এজন্য টোল্ড ব্যবহৃত হয়েছে। আর টোল্ড হচ্ছে আমরা জানি যে টেলের পাস্ট ফর্ম, টেল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। এজন্য আমরা টোল্ড ব্যবহৃত করেছি। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে এখানে হি সেড দিস টু মি, সে আমাকে এটাই বলেছিল, এই যে দিস মানে দিসটা কি ব্যক্তি? না, দিসটা হচ্ছে সামথিং, আর এর জন্যই সেই ব্যবহৃত হয়েছে। আমরা জানি সেইড হচ্ছে পাস্ট ফর্ম আর সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে সেই যেটা আর কি। এখন সে আর পাস্ট ফর্ম হিসেবেই সেট ব্যবহৃত হয়েছে। এই জন্য সেট কোন সময় ব্যবহৃত হয়? যখন সামথিং কিছু, যেমন দিস সামথিং, এর জন্য সেট ব্যবহৃত হয়েছে। আর ব্যক্তি মানে ব্যক্তির সাথে কথা বলার সময় ঠেল বা ঠোল ব্যবহৃত হয়। যেমন ঠোল ব্যবহৃত হয়েছে পাস্ট ফর্ম হিসেবে, আর ঠেল ব্যবহৃত। আমরা জানি ব্যক্তিটার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে ঠোলটা বসে, আর সামথিং কিছু হলে যে সেইট বা সেই। এই যে এখানে হি টোল্ড মি দিস, সে আমাকে এটাই বলেছিল বা এই কথাই বলেছিল। আচ্ছা, এখানে দেখেন তো, এই যে এখানে কিন্তু দিস মানে দিসের আগে সেট বসেছে, আবার এখানে দেখেন সেটটা অবজেক্ট হিসেবে বসেছে, সামথিংটা অবজেক্ট হিসেবে। যদি সামথিংটার আগে আগে বসতো, তখন এই যে এখানে বার্বের পরে যদি এটা বসতো, তখন এই যে এটার আগে যদি আমরা বার বসাইতাম, তখন আমি সেইড লিখতাম। কিন্তু এখানে দেখেন টোল্ড মি, সে আমাকে এই কথাটাই বলেছিল, এই যে এটাই বলেছিল বা এই কথা যেটা। এই যে এখানে দেখেন পার্সন, মিটা মানে কি? পার্সন, আমাকে পার্সনের অবজেক্টিভ ফর্ম। এই যে এখানে মিটা ব্যবহৃত হয়েছে, এই জন্য এখানে আমি টেল মানে হি, যদি এখানে লিখি হি টেলস, সে আমাকে এটাই বলে। যে থ্রি টেলস যদি হয়, তখন বারবার শেষে আসবে হিসাবে থার্ড পারসন ছিল না, কিন্তু এখানে পাস্ট ফর্ম হিসেবে বসেছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে টেলসে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে টেলের সাথে বারবের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু এখানে পাস্ট ফর্ম হিসেবে বসেছে, এজন্য টোল্ড। এই যে এখানে পার্সন মানে মি মানে অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম, এখানে ব্যক্তি, এজন্য টোল্ড। কারণ কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় ঠেল ব্যবহৃত হয়। এর জন্য এই যে এখানে দেখেন অবজেক্ট, একই সেন্টেন্স একই কথা ঘুরিয়ে অবজেক্ট বানিয়ে এটাকে আমি টোল্ড হিসেবে বসেছি। একটা কথা মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট কোনো কথা বলার সময় স্পিক ব্যবহৃত হয়, আবার নর্মাল কথা বলার সময় ঠক। আবার অনেক সময় যে তারা মিটিংয়ে হি ইজ স্পিকিং ইংলিশ ইন দ্য মিটিং, হি ইজ স্পিকিং ইংলিশ ইন দ্য মিটিং, মানে সে ইংরেজিতে কথা বলতেছে মিটিংয়ের মধ্যে। এই যে ইম্পর্টেন্ট কথা, এটা খেয়াল রাখতে হবে যে ইম্পর্টেন্ট মানে অবশ্যই মিটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট কথা বলতেছে। এই যে ইম্পর্টেন্ট কথা বলার সময় কী বলতে হবে? স্পিক বলতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আবার নর্মাল কথা বলার সময়, কোনো সাধারণ কথা বলার সময় নর্মাল কথা বলার সময় ঠক ব্যবহৃত হয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যে ইম্পর্টেন্ট কোনো কথা বলার সময় বা কোনো ভাষা কথা বলার সময় স্পিক, আবার নর্মাল কোনো কথা বলার সময় ঠক। থ্যাংক ইউ। হি হ্যাজ স্পোকেন ইংলিশ ইন দ্য মিটিং, সে মিটিংয়ে ইংরেজিতে কথা বলেছে। এই যে এখানে স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, স্পিক হচ্ছে কথা বলা, ইম্পর্টেন্ট কোনো কথা বলা, এই যে মিটিংয়ে সে অবশ্যই ইম্পর্টেন্ট কথা বলেছে, আর এই জন্যই স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে স্পোকেন ব্যবহৃত হয়েছে। স্পিক হচ্ছে কথা বলা, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। আর হি হ্যাজ স্পোকেন ইংলিশ ইন দ্য মিটিং, সে ইংরেজিতে কথা বলেছে সে মিটিংয়ে ইংরেজিতে কথা বলেছে। আর এটা হচ্ছে হি হ্যাজ স্পোকেন ইংলিশ ইন দ্য মিটিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।